তো বাড়ির আমি দৃশ্যটা একটু দেখাই। এসব ঘরে মানুষ নাই না, এই ঘরেও মানুষ নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ঘরের মধ্যে উঠি, ওই সব ঘরের মানুষগুলো কিন্তু চলে গেছে। আইরাম এইসব ঘরের মানুষগুলা কিন্তু দেখেন দরজা লক করে কিন্তু তারা বের হয়ে গেছে, হয়তোবা তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে। কিন্তু মানুষগুলোর কাপড় চোপড় সব কিছু যেমনি আছে এমনি পড়ে রয়েছে। তাদের প্রাণটুকু নিয়ে কিন্তু তারা নিজেকে রক্ষা করার জন্য তারা আশ্রয় কেন্দ্রে হয়তোবা চলে গেছে। এই যে আমার এক ভাই, আপনার না গড়িটা, আমি এই ঘরে একটু যেতে চাই, দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ভাইয়ের ঘরে উঠতেছি। মানুষ কতটা কষ্টের মধ্যে আছে এই বন্যার কারণে আপনারা নিজেরা কল্পনা করতে পারবেন না। এইসব এলাকায় কিন্তু নৌকা সহজে আসে না, নৌকা কিন্তু সহজে ঢুকবে না। এই জন্য অনেকে ত্রাণ নিয়ে আসেন, কিন্তু ত্রাণ নিয়ে আসার পরে কিন্তু সঠিক জায়গায় কিন্তু পৌঁছাতে পারেন না। মানে কোন সময় পানি ঢুকছে করে? কয়টার দিকে? 12টা 1টার দিকে পানি ঢুকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আমি একটা ঘরে ঢুকতেছি। আল্লাহ রে, এই যে দেখেন এটা হচ্ছে তাদের বারান্দা, ভিতরে আসো। এই যে দেখেন বিছানা যেমনে আছে তেমনি কিন্তু পড়ে রয়েছে। আপনাদেরকে একটু দেখাই, এদের একটা লাইট পাইছি, দেখি ভালো নি, এটা পাল্লানি তোমার লাইট আছে নি? এই হলো একটা ঘরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের ঘর, ওনার যে ক্ষেতের ধান এরকম পয়রা রয়েছে। ফ্যামিলির লোকজন কোথায়? মামার বাড়ি। আচ্ছা আচ্ছা, মামার বাড়ি ফাটাই দিছেন তাই নে। এই তো হক্কা মানে এদিকে হইলো কি রান্নাঘর না, রান্নাঘর। এই হলো একটা ঘরের অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মধ্যে কিন্তু পানি, কেমন পানি আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে আছি এই ঘরের ভিতরে, ওই কুটার মধ্যে যেতে চাই আমরা। দেখি এই ঘরে আসো। আয় আল্লাহ, মানুষের কি কষ্ট। এই যে দেখেন যেমন বিছানা তেমনই কিন্তু পড়ে আছে, বাচ্চাদের কাপড় চোপড়গুলো পর্যন্ত তারা নিতে পারে নাই। এখন একটা জায়নামাজ দেখতে পাচ্ছি। উফ, তো মানে সবসময় বন্যা আসলে কিন্তু আপনার ঘরে পানি উঠে? সব সময়। এইসব ঘরের মধ্যে মানুষ তাদের বউ বাচ্চা নিয়ে থাকার কথা, এইসব ঘরে কিন্তু তাদের ফ্যামিলি নিয়ে দুমুঠো ভাত খেয়ে নিজেরা বেঁচে থাকার কথা, কিন্তু সেখানে আজকে তারা পানিবন্দী। এই বাড়ির মধ্যে অবস্থান করছেন, তার শেষ সম্বলটুকু যেন রক্ষা করতে পারেন, এই জন্য নিজের জীবন বাজি রেখে তিনি কিন্তু এই ঘরের মধ্যে আছেন। আমরা একটু বাইরে যাই। আমি যে এলাকায় অবস্থান করছি এই এলাকাটা হচ্ছে 9 নং ডৌবাড়ি ইউনিয়নের একটা অঞ্চল। এই অঞ্চলে যদি পানি এইভাবে অবস্থান করে, আপনারা ভেবে দেখুন যে আমাদের গোয়েনঘাট উপজেলার নিম্নাঞ্চলের অবস্থা কেমন হতে পারে।